বেসেছি ভালো শুধু মন জানে হৃদয় জানে রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দূরের ওই ধ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে হৃদয় জানে। ধন্যবাদ শাকিমণিকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। এখন আমাদের মধ্যে উপস্থিত হবেন কান্তা আপু আর আফরোজা আপু একসাথে একটা গান শোনানোর জন্য। আচ্ছা আমি একটা সিঙ্গেল বলি একটা সিঙ্গেল আমাদের প্র্যাকটিস তাই একসাথে স্যার আমরা আসলে অনুষ্ঠান চাইছি করতে কিন্তু মানে নানান ঝামেলার কারণে সমস্যা নাই বোঝাই উঠতে পারি না। সমস্যা কি আমরাই তো এখানে তো আর আগের দিনের মতো কোনো মেহমান নাই তাই না? তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান প্রথম প্রেমের ছোঁয়া তুমি তুমি যে মার অভিমান তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান প্রথম প্রেমের ছোঁয়া তুমি তুমি যে মান অভিমান সব কবিতার ছন্দ তুমি দুঃখ সুখেরই ভেলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা হাজার তারে বিনা তুমি তুমি সুরের ঝংকার তুমি আমার আশার শ্রাবণ তুমি বসন্ত বাহার রাগ রাগিনীর ফুলকলিতে কণ্ঠে পরাবো মালা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা। ধন্যবাদ আপুকে আবারও একটি অনেক সুন্দর গান আমাদের মধ্যে পরিবেশন করার জন্য। এবার আবার আমাদের সবাইকে হাসানোর জন্য আমাদের সামনে আসছে আমাদের প্রিয় সহকর্মী শাকিমণি।
স্বামী আর স্ত্রী ওরা বসে বসে গল্প করতেছে, বলতেছে স্বামীটা যে তুমি যে বলো আমার কথা নাকি কেউ ভাবে না, কেউ চিন্তা করে না, আমার জন্য কেউ অপেক্ষা করে না, শুধু তুমি ছাড়া, তুমিও তো নাকি এখন আর করো না। তা বলতেছে হ্যাঁ এটাই তো সত্যি, তোমার তো আর কোনো দাম নাই। বলছে না আমার দাম আছে, আজকে আমি সেটা বুঝেছি। কিভাবে বুঝলাম? আমি বুঝেছি। বলতেছে কোথায় গেছিলে তুমি? বলছে শোনো, আমি আজকে পাবলিক টয়লেটে গিয়েছি, ওখানে 2 ঘন্টা বের হইনি, বসেই ছিলাম, সবাই লাইন ধরে আমার জন্য অপেক্ষা করতেছে। বলতেছে ভাই প্লিজ বের হন, আমরা আপনার জন্য অপেক্ষা করতেছি, প্লিজ একটু বের হন, আপনি বের হন, আপনার জন্য আমরা অপেক্ষায় আছি। বলতেছে কি বলো তাই? বলে, হ্যাঁ। ধন্যবাদ শাকিমণিকে আবার আমাদেরকে প্রাণ খুলে হাসার সুযোগ করে দেওয়ার জন্য। আবারও আমাদের মধ্যে গান পরিবেশন করতে আসছে আমাদের প্রিয় সহকর্মী আফরোজা আপু। তাহলে এই 2-3 জনের আর গুলেন কি করে? মার কাটবে সবাই গাইতো। এই যে দিচ্ছি মার কিন্তু। দিচ্ছে না, মার তো দিচ্ছে। এখন সবাই যাবে। কেন দূরে থাকো শুধু আড়ালে রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে, এই বুঝি রে মোর দ্বারে, মনে হয় তবু বারে বারে, এই বুঝি রে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো, ভাবে মাধবী সুরভিকার বিদায়ে, যাবে মাধবের সুরে সুরে মিলায়ে, ভাবে মাধবী সুরভিকার বিদায়ে, যাবে মাধবের সুরে সুরে মিলায়ে, তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে, তোমারই খেয়ালে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ধন্যবাদ আপুকে এত সুন্দর একটি গান পরিবেশন করার জন্য। কবিতার প্রত্যেকটি শব্দ আমাদের মন ছুঁয়ে যায়, বলে যায় আমাদের মনের কথা এবং জাগিয়ে তোলে আমাদের বোধ শক্তিকে। এখন আমাদের সামনে কবিতা আবৃত্তি করতে আসছে আমাদের প্রিয় সহকর্মী আরিফার জামান। কবিতার নাম জীবনের হিসাব, লিখেছেন সুকুমার রায়। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন উঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলিয়ে হাসে। বাবু বলে সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে 4 আনায় মাটি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি। বাবু বলেন এই বয়সে জানিস নেও তাকি, জীবনটা তোর নেহাত খেলো 8 আনায় থাকি। আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো
কেন এমন নীল দেখা যায় আকাশের ওই ধুলো? বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝি দুলে। মাঝি রে কন একই আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজি? মাঝি সুদায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানায় 16 আনায় মিছে। ধন্যবাদ আপুকে এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করার জন্য। আসলে এই কবিতাটা আমি বিশেষ করে আমার মায়ের কাছ থেকেই শুনেছি। মার কথা হঠাৎ মনে পড়ে গেল যে ছোটবেলায় মার কাছ থেকে এই কবিতা অনেকবার শুনেছি, অনেক প্রিয় একটি কবিতা আমাদের সবার। স্যার আমরা শুধু 10 মিনিট তাহলে আমরা 10 মিনিট ঘুরে আসবো, এই তো? ঠিক আছে। আচ্ছা পুতুল দিদি আজকে মিস গেল কেন? দেখো কি এটা আপনাদের থাকুন আজকে। হেল্প লাগলে হেল্প করো, রকম হেল্প করে বসে বসে। এটা তো আর ছবি নাই, এটা শুধু ভিডিও করে দিয়ে দেবো। না না, এটা ভিডিও করে ছবি তুলে নিন। এটাও তো ছবি তুলে নিন। এটাও আগে ভিডিও। হ্যাঁ তো ভিডিও তো চলছে, ভিডিও তো হ্যাঁ হ্যাঁ।
হয়েছে থ্যাংক শেষ না এই কই ইয়ে কই আপলা কই প্রোগ্রাম কি শেষ তবে ভালো হয়েছে এটা হ্যাঁ এইটা ইয়েতে স্থান দাও খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এটা হ্যাঁ এটা পাবে তো আপনাদের জন্য আরেকটা মেসেজ যেটা হলো যে আপনারা সবাই তো সব পরীক্ষার মার্ক পেয়ে গেছেন না 4টা পরীক্ষা হয়েছে 4টা পরীক্ষার মার্ক তো পেয়ে গেছেন তো এই 4 পরীক্ষার মার্ক অনুযায়ী তো কার কোথায় র‍্যাঙ্কিং এটা তো আপনারা জানেন তাই না যোগ করলে তো পাওয়া যায় যে কোন তো এরপরে আর হাতে আছে কি হাতে আছে 5 নম্বর পরীক্ষা আর আছে আপনার শৃঙ্খলা এই মার্কটা আর প্রেজেন্টেশনের যে মার্কটা তো আমরা আজকে মানে প্রত্যেক ব্যাচে এরকমই হয় যে 4 নম্বর পরীক্ষার পরেই তো ছবিগুলো তুলতে হয় আসলে যদি আমাদের স্মরণিকায় যেতে তো টেন্টেটিভলি আপনারা হয়তো ধরে নিছেন যে যে তিনজন সামনে বসছে ওই তিনজনই হয়তো প্লেস দাঁড়িয়ে এর মধ্যেও কিন্তু ওলটপালট হতে পারে ঠিক আছে যে বিষয়টা এমন না যে আমরা যে তিনজনকে সামনে বসাইছি ওই তিনজনই মানে ফিক্সড হয়ে গেছে নো নট লাইক দ্যাট ঠিক আছে এবং আপনারা মার্ক যোগ করলে দেখবেন যে প্রথম 5 জনের মধ্যে মার্কের ডিফারেন্স খুব কম মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ঠিক আছে 303 299 295 এরকম মার্ক তো মানে যারা দৌড়ে আছেন মানে রেসে আছেন তারা রেস ছেড়ে দিয়ে না এটাই ছিল আমার মেসেজ যে এখনো ওর ফলো হতে পারে এটা এখনো পাথরে খোদাই করে লেখা হয় না এটা খোদাই করে লেখা হবে রবিবারের পরীক্ষার পরে খাতা দেখার পর ঠিক আছে বেস্ট অফ লাক থ্যাংক ইউ প্রোগ্রামটা খুব ভালো লাগছে থ্যাংক ইউ না